নারায়ণগঞ্জের রিয়া গোপ নামে যে শিশুটি হত্যা করেছে, সেদিন পুলিশ ছিল না রাস্তায়। তাকে কে হত্যা করে? নারায়ণগঞ্জ ক্লাব থেকে বেরিয়ে আমাদের 4 আসনের সংসদ স্বামী ওসমান এবং তার ছেলে, তার ভাতিজা, তার প্রকাশ্যে গোলাগুলি করেছে। এই চিত্র ছবি পত্রিকাগুলিতে এসে রিয়া গোপ তার মায়ের সাথে ছাদে গিয়েছিল। অর্থাৎ একটা শিশুর জন্য ছাদ নিরাপদ না। বাংলাদেশটা শিশুর জন্য নিরাপদ ছিল না, এবং নিরাপদ থাকার জন্য আবার ভূমি একটি মাতৃভূমি করার জন্য খেলাঘর লড়াই করতেছে দীর্ঘদিন যাবত। এই যে লড়াই, এরা ছাত্র আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমাদের দেশের মা, বোন, শিশু, কিশোররা রাজপথে নেমে এসেছে। এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, রাজনৈতিক দলগুলি সমর্থন করেছে। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে আজকে নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি। আয়নাগর, মানুষকে হত্যা করা, তারপরে মানুষকে গুম করা, বিভিন্ন তথ্য আমাদের কাছে আসছে। আমাদের গায়ে শিহরণ হচ্ছে। মুক্তিযুদ্ধের নাম বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে ক্ষমতায় এসে একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের সভানেত্রী বা সেই দল 37 জন শিশুকে হত্যা করতে পারে, এটা ভাবা যায়? হেলিকপ্টার থেকে গুলি করে আম জনতাকে হত্যা করে, এটা ভাবা যায়? গণতন্ত্রকে হত্যা করেছে বলেই পরবর্তী পর্যায়ে সমস্ত ফ্যাসিস্ট যে কায়দার কাজগুলি এই সরকার সেগুলি করেছে। তো যাই হোক, আমরা খেলাঘর করি। আমাদের শিশুরা হচ্ছে আমাদের চেতনা, শিশুরা হচ্ছে আমাদের পথ চলা একটি মাধ্যম। আমাদের এইবার আন্দোলনে আমাদের দেশের শিশুরা যে পথ দেখালো, শিশুরা আন্দোলনে যেভাবে সক্রিয়ভাবে মাঠে ছিল, তারপর পৃথিবীর কোন আন্দোলনে এইরকম কোন ঘটনা বিরল। অনেক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে জনগণের আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, শ্রমিক আন্দোলনে, কৃষক আন্দোলনে, বিভিন্ন আন্দোলনে, কিন্তু এইরকম একটি উজ্জীবিত ছাত্র আন্দোলন, জনগণ সম্পৃক্ত পৃথিবীর কোথাও হয় নাই।